কেউ কি সিকিউরিটি বলে ডাকলো? আরে তুমি বসো না। না না, যদি বড়বাবু আসে? কিন্তু বড়বাবু তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরোলেন, আর বাড়ির সবাই তো বাড়িতেই আছে। তুমি বসো। আচ্ছা, খাও খাও, এনো। সিকিউরিটি নেই গেটের সামনে, তখন থেকে হর্ন বাজিয়ে যাচ্ছি। কোথায় গেল সব সিকিউরিটি? কি চাই এখানে? বাবু, আমরা ওই পাশের গ্রাম রূপনগর থেকে এসেছি গো। শুনলাম আপনাদের ফ্যাক্টরিতে তাঁতের কাজ জানার লোক প্রয়োজন। তা তো দরকার। তা তোমরা তাঁতের কাজ জানো? হ্যাঁ বাবু, সব জানি সব জানি, লুম তাঁত সব কাজ করতে পারি। তোমাদের দেখে তো কর্মচারী বলে মনে হচ্ছে না, আর তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ বাবু, পাশের গ্রামে তো থাকি, কতটুকু বা দূর থেকে না হয়তো কোনোদিন। তা তোমরা তোমাদের গ্রাম ছেড়ে এখানে কাজ করতে এসছো না? আগে বাবু, এই লুম আসায় না আমাদের তাঁতের ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে। সেই জন্যই তো এই গ্রামে কাজের খোঁজে এসেছি। তা ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। বাবু, মাসে কত টাকা করে পাবো? 200 টাকা রোজ পাবে। মোটে 200 টাকা? হ্যাঁ, তা আর কত চাই? বাবু, একটু বেশি হলে হয় না? এই শাড়িগুলো তো শুনছি শহরে নাকি অনেক বেশি দামে বিক্রি হয়। তা আমাদের কিছু করার নেই, এই রেট বড় কর্তারা ঠিক করে। আর এতদিন এই রেটেই সবাই কাজ করছে। 200 টাকা রেটে কাজ করলে করো, নাহলে চলে যাও। এই গ্রামে কাজের লোকের অভাব নেই। বাবু, শুনলাম এখানে নাকি তাঁতের কাজ জানলে নাকি চাকরি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 200 টাকা রোজ পাবে। করবে কাজ? হ্যাঁ বাবু, করব। তার মানে তো তুই ঠিকই বলেছিল, ফ্যাক্টরিতে কর্মচারীদের সবাইকে কম টাকায় কাজ করানো হচ্ছিল। সিকিউরিটি নেই গেটের সামনে, জানে আমি কাজে বাইরে গেছি, কাজে ফাঁকি দেওয়া হচ্ছে। আজই সব কটাকে তাড়াবো। তোমরা সবাই খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ম্যাডাম, আমি এই কথাটাই আপনাকে বলতে যাচ্ছিলাম। কি হচ্ছে এটা? কি এখানে এটা লাহিড়ি ম্যানশন নাকি ফুটপাথ? আমি আমার ক্লায়েন্টদের নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আর সবাই কাজ ছেড়ে এখানে বসে আছে। এখানে কি হচ্ছে? এটা কি উৎসব হচ্ছে এখানে? রমিলি, তুমি জানো সৌমিলি, আমার বাড়িতে এতটুকু নোংরা আমি পছন্দ করি না। আরে সব কি? আমি দেখছি বাবা। লতাদি, তোমাকে তো বলেছিলাম খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিতে। এটা কি হচ্ছে এখানে? ম্যাডাম, আমি তো ফেলতেই গেছিলাম, কিন্তু ওই মেয়েটাই তো সবকিছু নিয়ে নিল। তুতে, আমাদের ভুল হয়ে গেছে বাবু। আমরা এখানে একটু খেতে এসেছিলাম, আমরা এক্ষুনি আমাদের কাজে ফিরে যাচ্ছি। কিসের খাবার? কার পারমিশন নিয়ে এখানে ভিখারি ভোজন হচ্ছে আমি শুনি? আর আপনারা কি এখানে খাবার জন্য টাকা পান? আরে বাইরের লোকগুলো বাড়ির ভেতরে কি করে ঢুকতে পারে? সিকিউরিটিটা কি করছিল? যেই না খাবার দেখলেন অমনি হ্যাংলার মতো এখানে খেতে হাজির হয়ে গেলেন। সবকটা ভিখারির দল, প্রত্যেকের মাইনে কাটা যাবে। ওনাদের কোনো দোষ নেই ম্যাডাম, আমি ওনাদের ডেকে এনেছি। কার পারমিশনে তুমি এদের সবাইকে এখানে খেতে ডেকেছো একটু বলবে? এত বড় অডাসিটি তুমি পাও কোথা থেকে? ম্যাডাম, কালকের অনুষ্ঠানে যে খাবারগুলো বেঁচে গেছিল সেগুলো আপনি ফেলে দিতে বলেছিলেন ঠিকই, কিন্তু ওগুলোকে নষ্ট না করে আমি এই গরিব মানুষগুলোকে খাইয়ে দিলাম।
তাতে অসুবিধা কোথায় ম্যাডাম? কিসে সুবিধা হবে কিসে অসুবিধা হবে সেটা এখন থেকে তুমি ডিসাইড করবে? হাউ ডে ইউ! লাহিড়ী বাড়িতে সমাজসেবা করার অধিকার তোমাকে কে দিয়েছে? আপনারা বড়লোক মানুষ, অনেক টাকা আপনাদের কাছে, তাই আপনারা অন্যের মূল্য বোঝেন না। আমাদের মতন গরিব মানুষরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য না রক্ত জল করে পরিশ্রম করি। পরিবারের সকলে যাতে পেট ভরে খেতে পারে সেই জন্য পরিবারের কাছ থেকে দূরে গিয়ে কাজ করি। তাছাড়া আমার বাবা বলে অন্ন তো মা লক্ষ্মী, অন্ন ফেলে দেয়া মানে বাড়ির অমঙ্গল করা। চলো 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 পাল্টাই।